أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم ইলা কিয়ামি ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমাদের ইউটিউব চ্যানেল ইসলাম ইন বাংলায় স্বাগতম জানাই। আশা করি আমাদের এই অনুষ্ঠান থেকে আপনারা লাভবান হচ্ছেন। আপনারা নিজেরা যারা দেখছেন তাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের এই অনুষ্ঠানকে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের অনুষ্ঠানকে লাইক করুন এবং এটা অন্যদের সঙ্গে শেয়ার করুন, যাতে অন্যরাও এই সমস্ত ইসলামিক তথ্যভিদা থেকে লাভবান হতে পারে বা সঠিক ইসলামিক ইতিহাস জানতে পারে। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ পবিত্র রমজান মাসের 27 তারিখ। সুতরাং সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ব ও তার তর্জমা করব। তারপরে আজকের রাত্রে কত রেকাত নামাজ পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেটা উল্লেখ করব এবং অবশেষে আজকের দিনের ইসলামিক ইভেন্টস বা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা রযুকনি ফীহি ফাদলা লাইলাতিল কদর ওয়া সাইয়্যির উমুরি ফীহি মিনাল উসরি ইলাল ইউসর ওয়াকবাল মাআযিরি ওয়া হুত্তা আন্নি আয-যামবা ওয়াল বিজরা ইয়া রাউফাম বিইবাদিহিস সালিহিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আজ আমাকে লাইলাতুল কদরের ফজিলত দান করুন। লাইলাতুল কদরের আমাল করার পরে আমাদের জীবনে যে সুখ শান্তি আপনি দিবেন বা দান করবেন বলেছেন, আমাদের জীবনে সেটা দান করুন, আমাকে সেটা দিন। ওয়াসাইয়ির উমুর ফিহে মিনাল উসরি ইলাল ইউসর, আর আমার সমস্ত কাজকে যেটা কঠিন সেটাকে সহজ করে দিন। সমস্ত উমরে দিন ও দুনিয়াকে আমার জন্যে সহজ করে দিন। যেটাকে আমি কঠিন মনে করছি বা যেটা আমার জন্যে কঠিন, আপনি সেটাকে আমার জন্যে সহজ করে দিন। ওয়াকবাল মাআযিরি ওয়া হুত্তা আন্নি আয-যামবা ওয়াল বিজরা, আর আমার ওজরকে কবুল করুন। আমি যে সমস্ত ভুল বা পাপ করেছি কোনো কারণে, আমার কারণকে গ্রহণ করে আমার পূর্বের গুনাহকে ক্ষমা করে দিন, আর আমার গুনার বোঝকে, পাপের বোঝকে হালকা করে দিন, আমার পাপকে মুছে দিন। ইয়া রাউফান বিইবাদিহিস সালিহিন, এই নিজের নেক বান্দাদের উপরে মেহেরবান আল্লাহ, আমার উপরে মেহরবানি করুন আর আমার পূর্বের গুনাহকে ক্ষমা করে দিন, আমার কঠিন কাজকে সহজ করে দিন। আর লাইলাতুল কদরে আপনি আপনার বান্দাদের নসিবে যে সুন্দর লিখেন, তাদের ভাগ্যলিপি হয়, আল্লাহ আমার নসিবকে আজকের দিন সুন্দর করে দিন। রব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে আজকের দোয়াকে কবুল করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজ 27 রমজান, দিনগত রাত 28 রমজানের রাত। সুতরাং আজকের রাত্রে আমাদেরকে 6 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। মনে রাখবেন, আজকের রাত্রে 6 রেকাত নামাজ 2 রেকাত করে পড়তে হবে। প্রথম রেকাতে সূরা আল-হামদ 1 বার, আয়াতুল কুরসি 10 বার, আর সূরা তাওহীদ 10 বার, সূরা কাউসার 10 বার। মনে রাখবেন, 6 রেকাত নামাজ, প্রতি রেকাতে সূরা আল-হামদ 1 বার পড়তে হবে, আয়াতুল কুরসি 10 বার পড়তে হবে, সূরা তাওহীদ কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পড়তে হবে, আর সূরা কাউসার 10 বার পড়তে হবে।
নামাজের শেষে 100 বার সলাওয়াত পড়তে হবে, মানে 6 রাকাত নামাজ হয়ে যাবে, তারপরে এক তসবিহ 100 বার সলাওয়াত পড়বেন আর আল্লাহর কাছে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, বন্ধু বান্ধবদের জন্য বা যারা দোয়ার জন্য অনুরোধ করেছে সকলের জন্য দোয়া করবেন। আশা করি আপনাদের দোয়ায় সকলের জীবনে মঙ্গল আসবে এবং সফলতা অর্জন করবে। আশা করি যেখানে আপনারা আপনদেরকে দোয়ায় স্মরণে রাখবেন, আমাদেরকেও দোয়ায় ভুলবেন না। আজ 27 রমজান, আজকের দিনের ইভেন্টসে লেখা হয়েছে ওয়াফাত আল মুহাদ্দিস আল কবির ফখরুল শিয়া আল্লামা মোহাম্মদ বাকির আল মজলিসি সাহেবুল কিতাব বিহারুল আনওয়ার সনা 1111। আজকের দিনে একটি দুঃখের সংকেত বা ঘটনা ঘটেছিল। 1111 হিজরিতে বিখ্যাত রাবি বা মুহাদ্দিস ফখরুল শিয়া কওমের জন্য যিনি গর্ব ছিলেন, আল্লামা বাকির মজলিসি দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন বা পরলোক গমন করেছিলেন। ওনার লেখা বই বা ওনার সংকলন বিহারুল আনওয়ার, নূরের সমুদ্র, বিখ্যাত, যার মধ্যে নবী ও আহলে বায়তের সমস্ত হাদিস সংকলন করা হয়েছে। মনে রাখবেন, আমাদের মাযহাব বা আমাদের ধর্ম বিষয়ে যদি কেউ জানতে চায় তো বিহারুল আনওয়ার যদি একবার পড়ে নেয় তো নবীর দিন বা আহলে বায়তের ধর্মকে পরিপূর্ণভাবে সে জানতে পারবে। বিহারুল আনওয়ারের মধ্যে কয়েক হাজার না লক্ষ হাদিস লেখা হয়েছে। আর এই বইটা যিনি লিখেছিলেন, এই বই 110 খণ্ড, মাওলা আলীর নামের সংখ্যা হচ্ছে 110, সুতরাং 110 খণ্ডে উনি ওই সমস্ত হাদিস ও রওয়ায়াত বা ইসলামিক ইতিহাস জমা করেছিলেন। ওনার সম্পর্কে লেখা হয়েছে, ওনার মা যখন উনি গর্ভে ছিলেন জীবনে কখনো হালাল ছাড়া কোনো পানাহার করেননি। এমনকি যে জিনিসের সম্পর্কে সন্দেহ হতো এটা হালাল কিনা, বৈধ কিনা, পাক কিনা, সেখান থেকেও বিরত থাকতেন। আর জন্মের পরে যেটা ওনার সম্পর্কে লেখা হয়েছে, ওনার মা বিনা ওযুতে কখনো নিজের ওই বাচ্চাকে দুধ পান করাননি। তাহলে সেই বাচ্চা কত নেক ও নুরানি ও ধার্মিক হতে পারে একবার ভেবে দেখুন। আল্লামা মজলিসি সম্পর্কে এটা লেখা হয়েছে। তো আজকের দিনে ওনার ওয়াফাতের দিন, জামিউল আতিক আসফাহানে ইরানে ওনার কবর। আপনাদের কাছে অনুরোধ, একবার সূরায়ে আলহামদ আর 3 বার সূরায়ে তাওহীদ পাঠ করে আল্লামা বাকির মজলিসি সাহেবের রূহকে হাদিয়া করবেন। ওনার বড় উপকার এই শিয়া কমিউনিটির ওপরে, উম্মাতে মুসলিমার উপরে, বিশেষ করে আহলে বায়তের অনুগামী ও অনুসারীদের উপরে উনি এত সুন্দরভাবে আমাদের উসুলে দিন, ফুরুয়ে দিন বা দিনের সমস্ত বিষয়ে হাদিস সংকলন করে গেছেন এবং নবী ও নবীর আহলে বায়তের তালিমাতকে আমাদের সামনে লিখিতভাবে রেখে গেছেন। আল্লাহ ওনার রূহকে শান্তি দান করুন, আলমে বারজাকে উনি যেন শান্তিতে থাকেন। আল্লাহ রব্বুল আলামিন ইমাম হুসাইন আলাইহিস সালামের শেফাত ওনাকে নসিব করুন। আর আজকের দিনের বিশেষ বা ইসলামিক ইতিহাস হচ্ছে গজওয়াতুল হুনাইন। হুনাইনের যুদ্ধ 8 হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়েছিলেন। ফাতহে মক্কার পরে কুফফারে কুরাইশ বা হাওয়াজিন এবং সাকিফের 2 গোত্র, তারা ইসলামকে গ্রহণ করেনি। এর আগে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের সবচেয়ে বড় মূর্তিকে ভেঙে সেখানে ইসলামের স্থাপন করেছিলেন, ঘটনা আমি শুনিয়েছি প্রথম রমজানে। এই 2 গোত্র হাওয়াজিন এবং সাকিফ, এই 2 গোত্র এরা
নবীর দিনকে গ্রহণ করেনি। সুতরাং ফাতে মক্কার পরে এরা সামনে আসলো আর ইসলামের বিরুদ্ধে কাজ করা শুরু করলো। এমনকি নবীর সঙ্গে এরা যুদ্ধ করে মক্কা বিজয়কে পরাজয়ে পরিণত করার একটি কল্পনা করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এদের ষড়যন্ত্র জানতে পারলেন, তখন ওনার সঙ্গে মক্কা বিজয়ের সময় যে 10,000 যোদ্ধারা ছিল, প্লাস যারা তায়েফ থেকে ইসলাম গ্রহণ করেছিল, নতুন মুসলমান হয়েছিল, তাদের সংখ্যা ছিল 2,000। টোটাল 12,000 সৈনিককে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোত্রদের দিকে, হাওয়াজিন এবং সাকিফ দুটি নাম মনে রাখবেন, আর এরা ছিল মালিক বিন অফ, মুশরিকিন বা কাফিরিনদের সর্দার ছিল সেই সময়, যে এই যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিল মুসলমানদের বিরুদ্ধে, যে সমস্ত কুফফার বা মুশরিকিনদেরকে এক জায়গায় করছিল, আর মুসলমানদের নেতৃত্ব করছিলেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে রাখবেন। তো এই যুদ্ধে যখন মুসলমান আর মুশরিকিনরা আমনে সামনে এসেছিল, ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। আর ইতিহাসে লেখা হয়েছে এই যুদ্ধে মুসলমানরা হারা যাওয়ার একটা সম্ভাবনা এসে গেছিল। তার কারণ ছিল তারা কিছু জিনিস নিয়ে গর্ব করছিল যেটা আল্লাহ পছন্দ করেন না, বিশেষ করে তারা নিজের সংখ্যা নিয়ে। কিন্তু কাফেররাও সে সময় চারিদিক থেকে এক জায়গা হয়ে গিয়েছিল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের মদদ হলো এই যুদ্ধের সময়। এই হুনাইনের যুদ্ধের জিকির হয়েছে সূরা বারাআতের আয়াত নম্বর 25 এবং 26-এ, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরা ওয়া ইয়াওমা হুনাইন, এইভাবে জিকির হয়েছে। মুসলমান যে ভুল করছিল সেগুলো এখানে উল্লেখ হয়েছে। তারপরে যখন আল্লাহর মদদ হয়েছিল, বিশেষ করে মাওলা আলী আলাইহিস সালাম এই যুদ্ধে মেন ভূমিকায় ছিলেন। সমস্ত যুদ্ধে উনি মেন ভূমিকায় ছিলেন, তবে এই যুদ্ধে বিশেষ করে মাওলা আলী আলাইহিস সালামের মাধ্যমে কুফর বা মুশরিকিনরা পরাজয় হয় আর ইসলাম জয়লাভ করে। আর এই যুদ্ধে উহুদের যুদ্ধের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ হয়। দুশমনরা চেয়েছিল ওই দিন নবীকে শেষ করে দেবে, কিন্তু তা পারেনি। মাওলা আলী আলাইহিস সালাম সঙ্গে ছিলেন এবং নবীর রক্ষা করেছিলেন। আর ইতিহাসে লেখা হয়েছে এই যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে এক মুঠো মাটি নিয়ে শত্রুর দিকে ফেলে দিয়েছিলেন যে আলী, এই জালিমরা আর তোমাকে দেখতে পাবে না। সুতরাং তারা দৃষ্টিহীন হয়ে গিয়েছিল, পালাচ্ছিল, পালাতে পারেনি। এই যুদ্ধের সম্পর্কে কোরআন বলছে, সুম্মা আনজালাল্লাহু সাকিনাতু আলা রাসূলিহি, আল্লাহ শান্তি অবতীর্ণ করলেন তার নবীর উপরে, রসুলের উপরে, ওয়ালাল মুমিনিন, আর প্রকৃত মুমিনিনদের উপরে, যেটা বিশেষ করে মাওলা আলী আলাইহিস সালামের সম্পর্কে জিকির হয়েছে। তাই মাওলা আলী আলাইহিস সালাম শুধু মুমিন ছিলেন না, উনি আমিরুল মুমিনিন ছিলেন। সুতরাং আল্লাহর তরফ থেকে শান্তির অবতীর্ণ হলো। ওয়া আনদারা জুনুদান লাম তারাওহা, আর আল্লাহ এমন সৈনিক পাঠিয়েছিলেন যারা তারা দেখতে পারছিল না, অর্থাৎ ফেরেশতারা মদদ করছিল। ওয়াজ্জাবাল্লাযিনা কাফারু ওয়া যালিকা জাযাআল কাফিরিন, আর কাফিরদেরকে ভয়ঙ্কর সাজা দেওয়া হয়েছিল ওই দিন মাওলা আলী আলাইহিস সালামের মাধ্যমে। আর এটা তাদের জন্য বড় ভয়ঙ্কর সাজা ছিল এই দুনিয়ায়। তো মনে রাখবেন, হুনাইনের যুদ্ধ মুসলমান এবং কুফফার বা মুশরিকিনদের মাঝখানে ছিল। ফতে মক্কা বা মক্কা বিজয়ের পরে যখন ইসলাম জয়লাভ করেছিল, তারা ভাবছিল যে এবার আমরা শেষ হয়ে যাব, সুতরাং মারতা ক্যা নেই করতা। তো এই হিসেবে তারা একটি শেষ চেষ্টা করেছিল ইসলামকে পরাজয় করার জন্যে, কিন্তু লা ফাতা ইল্লা আলী, লা সাইফ ইল্লা যুলফিকার, মাওলা আলীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধ জয়লাভ করিয়ে দিলেন। গায়বী ফেরেশতাদের মাধ্যমে মদত করে ইসলামকে, মুসলমানদেরকে জয়লাভ করিয়েছিলেন। এখানে অনেক
ইতিহাস বা হিস্ট্রি লেখা হয়েছে, যেগুলো অন্য কখনো আপনাদেরকে শোনাবো। তো আজকের দিনে হুনায়নের যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথীদেরকে নিয়ে জয়লাভ করেছিলেন, বা আজকের দিনে প্রস্থান করেছিলেন। আর শাওয়াল মাসের প্রথম সপ্তাহে এই যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে ইসলাম পুনরায় বিজয় লাভ করে, আর পুরো মক্কায় তখন ইসলাম ছড়িয়ে পড়ে। আর একটাই মাত্র দিন হয়, সেটা হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম এবং মুসলিমিনদের মদত করুন, আর ইসলাম ও মুসলিমিনদের যারা শত্রু তাদেরকে পতন করুন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। তবে অবশেষে আপনাদের কাছে অনুরোধ করব, সঠিক ইসলামিক ইতিহাস এবং শরীয়তের সংবিধান জানার জন্যে আমাদের ইউটিউব চ্যানেল ইসলাম ইন বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের অনুষ্ঠান নিজেরাও দেখুন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। অর্থাৎ আমাদের অনুষ্ঠান অন্যদের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে, আপনদের সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন এবং তাদেরকেও আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করতে বলুন, যাতে প্রতিদিন বা সময় অনুযায়ী যখন নতুন নতুন এপিসোড আপলোড হবে তারা যেন দেখার বা শোনার সুযোগ পায়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।